পৃথিবীটা কত বড় জানেন? পৃথিবী কত বড় জানেন? এত বড় পৃথিবী বিজ্ঞান এখনো উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। সমুদ্রে একটা জায়গা আছে বারমুদা ট্রায়াঙ্গল, যেখানে পানিতে আঁশ নাই, বাতাসের আঁশ নাই, যেখানে উপর দিয়ে আপনার জাহাজ বিমান চলতে পারে না, নিচ দিয়ে জাহাজ চলতে পারে না। কি যে কারণ বিজ্ঞান এখনো খুঁজে পায় নাই। আফ্রিকাতে একটা জঙ্গল আছে অ্যামাজন, কি নাম? এই অ্যামাজন জঙ্গলে যে কি কি আছে এখনো বিজ্ঞান খুঁজে বের করতে পারে নাই। সুবহানাল্লাহ, মনে হয় আপনাদের বলতে মন চায় না, এত বিশাল পৃথিবী। সুবহানাল্লাহ, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, তাও তো ঘুরে শেষ করছেন, আসেন নাকি কেউ? কথা বলে না। এক এলাকা থেকে আরেক এলাকা চাইতে তো অবস্থা খারাপ। আমার 4 দিন আগে প্রোগ্রাম ছিল রংপুরে, আমি আগের দিন প্রোগ্রাম ছিল কুমিল্লায়, পরের দিন প্রোগ্রাম রংপুর। যেতে আমার লাগছে 16 ঘন্টা। তারপরের দিন প্রোগ্রাম ছিল আপনাদের সিলেটে, আমার সিলেট আসতে আবার লাগছে 17 ঘন্টা। একটা দেশের এই সামান্য একটা অংশ, তাও এই মাথা থেকে ও মাথাটা, ট্যাক্টার থেকে তেতুলিয়া না, একটা মিডল পয়েন্ট থেকে আরেকটা এলাকায় যেতে যদি 16-17 ঘন্টা লাগে, তো গোটা দেশটা যদি পুরো আপনি ঘুরতে চান কত দিন যে লাগবে তার হিসাব নাই। বিশাল পৃথিবী। বাংলাদেশের চাইতে ভারত এত বড়। আমি ভারত তো বহু রাজ্যে আমি গিয়েছি। এক রাজ্য থেকে আরেক রাজ্যে আমাকে শুধু বিমানে ফ্লাই করে আকাশে আমাকে 2 ঘন্টা ইন্ডিগোতে উঠতে হয়েছে। একটা রাজ্য থেকে আরেক রাজ্য, পুরো দেশ না। তার থেকে বড় হচ্ছে চায়না, চীন। তার থেকে বড় হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটা আটলান্টিকের ওপারে। বিশাল পৃথিবী। এইরকম 13 লক্ষ পৃথিবী, একটা দুইটা না, 13 লক্ষ পৃথিবীকে একটা সূর্যের মধ্যে সেভ করা যায়। যে সূর্যটা আপনি সাদিপুর থেকে সকালবেলা দেখেন পূব আকাশে, এত বড়। কি বলবেন? এই সূর্যের চাইতে আকাশের যে ছোট ছোট তারকা দেখেন না, এগুলো দেখতে যদিও ছোট, কিন্তু এদের বিশালতা অনেক বেশি। এত বড়, আমেরিকার নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে 10,000 গুণ বড়। এইরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকা দিয়ে আল্লাহ বানিয়েছেন একটা গ্যালাক্সি, যেটাকে বলা হয় ছায়াপথ। তার থেকে বড় হচ্ছে ব্ল্যাক হোল, যেটাকে বলা হয় কৃষ্ণ গ্রহবর। এত বড়, আমেরিকার নাসা বলেছেন সাদা একটা কাগজে বলফিন দিয়ে চাপ দিলে যেমন একটা বিন্দুর ফোঁটা পড়ে, বিশাল ব্ল্যাক হোলে বিশাল গ্যালাক্সিকে ফেললে বিন্দুর চাইতে বেশি জায়গা দখল করে না। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেহারিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, কৃষ্ণ গ্রহবর সব প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তায়, বলেন তো কিসে গেলে? জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা কিসে গেলে? রকেট। রকেটের উপর তার কিচ্ছু নাই, কারণ পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির যান হলো রকেট। এটা প্রতি সেকেন্ডে যায় 7.5 কিলোমিটার। কত কিলো? 1 সেকেন্ডে 7.5 কিলো যায়। কিন্তু জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, এটা রকেটে গেলেও না। কিসে জানেন? আলোর গতিতে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। 1 সেকেন্ডে কতটুকু? 1,86,000 মাইল। তাহলে 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কতটুক যায়? সুবহানাল্লাহ, কি বলতে মন চায় না আপনাদের? এবার হিসাব করেন, 60 মিনিটের 1 ঘন্টায় আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? সুবহানাল্লাহ, কি বলবেন না? 12 মাসের 1 বছরে আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায়। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লামাকান, লাজামান, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমান, সে আরশকে আল্লাহ কি বলছে? আজিম। সে আরশে একটা কুরসি আছে। কুরসি, কুরসি বোঝেন? চেয়ার। কুরসিটা কত বড়? আল্লাহ সূরা বাকারাতে বলেন, ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আরশের কুরসির কথা বলতে গিয়ে বলেন, আল্লাহর আরশের কুরসিটা 7 আকাশ 7 জমিনের চাইতে বড়। এখন 7 আকাশ 7 জমিন কত বিশাল তো বুঝলেন। তার থেকে বড় যদি হয় আল্লাহর আরশের চেয়ারটা, তো যে আরশকে বলছে আজিম, সে আরশটা কত বড়? কয়টা জিনিস আল্লাহ আজিম বলছে? প্রথমত আল্লাহ তার শানে বলেছে আজিম, দ্বিতীয়ত কোরআনকে বলেছে আজিম, তৃতীয়ত আরশকে বলেছে আজিম, চতুর্থত হাবিবের চরিত্রকে বলেছে আজিম। এবার বিবেচনা করেন, আল্লাহ আজিম, তিনি বেমিসাল। কোরআন আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক। আরশ আজিম, তার বিশালতা এত বেশি।
তাহলে যে হাবিবের চরিত্রকে বলছে আল্লাহ আজিম, সে হাবিবের চরিত্রটা কত সুমহান। সেই চরিত্রের উপর প্রতিষ্ঠিত আদর্শই আমার নূর নবী যারা হাজার বছর আগে উম্মতের জন্য রেখে গিয়েছে।